স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে নিফটির 5 মিনিটের চার্ট। নিফটি আজকে সকালে কাছাকাছি 25,651 কাছাকাছি খুলেছিল, সেখান থেকে 25,555 ক্লোজিং দিয়েছে। সারাদিনের মধ্যে আমরা একটি ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, শেষের থেকে কিছুটা রিকভার করেছিল কিন্তু তারপরে আবার পতন। এই মুহূর্তে মার্কেটে বেশ কিছুটা অস্থির ব্যাপার চলছে। এক তো ট্রাম্পের এক্সট্রিম পরিমাণে যে আমাদের উপরে করটা চাপানো হয়েছে সেটার উপর একটা ব্যাপার আছে, প্লাস নিফটি একটি অল টাইম হাই কাছ থেকেও রিজেকশন পেয়ে এসছে, যেটা ছিল আপনার 26,300, 26-এর কাছাকাছি। এইখানে 26,300 ধরুন না কেন, যদি রাউন্ড ফিগার ধরা যায়, সেখান থেকে কিন্তু রিজেকশন পেয়ে এসছে। সো ইন ফিউচার কোথায় কতদূর যেতে পারে সেটা দেখা যাক। ওয়ান ডে হিসাবে আমরা একবার দেখে নেবো সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে। 25,585 আজকে ক্লোজিং দিয়েছে, এখানে অব্দি এসেছিল, অর্থাৎ 25,477 অব্দি, সেখানে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। যতক্ষণ না 500টা ব্রেক করেছে প্রপার ভাবে, ততক্ষণ অব্দি কিন্তু নিচের দিকে যাওয়ার খুব একটা প্রবাবিলিটি নেই। এখানে দেখা যাক কোথায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে। সো আমি একটি লাইন ড্র করে আপনাদেরকে দেখিয়ে দেবো সম্ভাব্য নেক্সট সাপোর্ট কোথায় থাকতে পারে। এই জায়গাটা আমরা লক্ষ্য করুন। তার আগে বলবো এই জায়গাটা দেখুন, 25,595 বা 25,600 ধরুন না কেন, 25,600 যদি আমি ধরি এই জায়গাটা থেকে, এখানে কিন্তু এই জায়গাটা একবার ছিল, জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই জায়গাটাতে একবার ছিল সাপোর্ট মানে রেজিস্ট্যান্স ফেস করেছিল, তারপরে কিন্তু এই জায়গাটা ব্রেক করে উপরের দিকে উঠেছিল, আবার এখানে নেমে গেছে। অর্থাৎ 25,600, 25,500 যদি আমি ধরি, কেননা আরেকটা জায়গা ছিল অতি অবশ্যই এইখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে রেজিস্ট্যান্স ছিল, এখানেও প্রায় কাছাকাছি প্রায় রেজিস্ট্যান্স ছিল, আর এখানেও কিন্তু ব্রেক করে উপরের দিকে উঠেছে। এবারে দেখতে হবে যে যতক্ষণ অব্দি না 25,500 ব্রেক করছে, পরবর্তী সাপোর্ট কিন্তু হচ্ছে 25,400, 25,380 টু 25,400 যদি এই জায়গাটা ব্রেক করে উইথ প্রপার ভলিউম, কিন্তু ব্রেক করার কি সম্ভাবনা আছে নাকি দেখা যাক। এর মধ্যে ট্রেডিং এর অপরচুনিটি কি আছে সেটা দেখে নেবো। 5 মিনিটের ক্যান্ডেল হিসাব যদি আমরা দেখি, এই দেখুন যেটা আমি বলেছিলাম, 25,555 ক্লোজিং দিয়েছে। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে নিচে, যেটা আপনার হচ্ছে 25,478, 25,500 নিচে। এটা কিন্তু এখন অব্দি ব্রেক করেনি। আজকে সারাদিনে বেশ কয়েকবার এখানে কিন্তু নিফটি সাইডওয়েজ ছিল, এখানে বেশ কয়েকবার রিট্রেসমেন্ট নিয়েছে কিন্তু ব্রেক করতে পারেনি, যেটা হচ্ছে 25,499 ম্যাক্সিমাম ডাউন, এটা দেখতে পাচ্ছেন। এটা যতক্ষণ অব্দি না ব্রেক করছে ততক্ষণ অব্দি কিন্তু নিচের দিকে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। দেখতে হবে এটা ব্রেক করে কিন্তু নিচের দিকে যেতে পারে, কত দূর যেতে পারে। এর পরবর্তী যেটা ডাউন পয়েন্ট আছে, অর্থাৎ আমি এখানে যেটা দেখিয়েছি 25,380 বা 25,400 কাছাকাছি কিন্তু যেতে পারে, অর্থাৎ 100 পয়েন্টের কিন্তু ফল হতে পারে। যদি আপার সাইডের দিকে যায় কত দূর যেতে পারে দেখবো। এই জোনটার মধ্যে থাকে কিন্তু সাইডওয়েজ থাকবে, এটা মাথায় রাখবেন, অর্থাৎ 25,585 থেকে 797, এই জোনটার মধ্যে থাকে কিন্তু সাইডওয়েজ থাকতে পারে, যেরকম এখানে ছিল, এখানেও কিছু পরিমাণে ছিল। তো আগামী যদি থাকে, আগামীকাল যদি যায়, তাহলে কিন্তু 5 মিনিটের ক্ষেত্রে আমি বলবো যে এই জায়গাটাকে আগে ব্রেক করতে দিন 25,650, তাহলে কিন্তু আপার সাইডের দিকে যাওয়ার হয়তো একটু সম্ভাবনা থাকতে পারে। আদারওয়াইজ যদি নিচের দিকে যায় তাহলে 25,500 ব্রেক করলে কিন্তু লোয়ার সাইডের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ইন বিটুইন একটুখানি রিস্কি হতে পারে, দেখে শুনে ট্রেড করবেন। দেখা যাক আগামীকাল নিফটি কীভাবে পারফর্ম করে।